আপনি তো অনেক বড় বিজনেসম্যান। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। এই কোম্পানি দীর্ঘদিন ধরে কথাবার্তা হয় না এমন একজন বন্ধু সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফোন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালকের কাছে। সৌহার্দ্য বিনিময় পর্ব শেষে সেই বন্ধু নাকি জানতে চেয়েছেন, কিরে তোদের বোর্ড সভাপতি নাকি 120 কোটি টাকা সরিয়েছে, সেখান থেকে কত টাকা ভাগে পেয়েছিস। ফারুক আহমেদ বিসিবির টাকা নয়-ছয় করেছেন। সংবাদ মাধ্যমে কিছুদিন আগে এমন খবর প্রকাশের পর বিসিবি সক্রিয় থাকা বোর্ড পরিচালকরা নিজ কর্মস্থল এমনকি নিকট আত্মীয়দের কাছেও বিভিন্ন অপ্রীতিকর প্রশ্নের সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে। সব মিলিয়ে এই ঘটনায় আস্থা সংকটে পড়েছেন বলে মনে করছেন বিসিবি সভাপতি সহ অন্য বোর্ড পরিচালকদের অনেকেই। এজন্য গত রবিবার অনলাইনের পরিচালনা পরিষদের জরুরি সভা ডাকেন ফারুক। সেখানে আলোচনার পর গতকাল একটি বৈঠক ডাকা হয়। দুপুর 2টায় অনলাইনে হওয়া 2.5 ঘন্টার ওই বৈঠকে 2023-24 অর্থবছরে অডিট রিপোর্ট এবং যে টাকা বিসিবি সভাপতি নিজে সরিয়েছেন বলে অভিযোগ, সেই টাকার বাড়তি মুনাফা আসায় কোন প্রক্রিয়ায় অন্য ব্যাংকে স্থানান্তর করা হয়েছে সে বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান একজন পরিচালক। সেসব টাকার হিসাব এবং অডিট রিপোর্ট জনসম্মুখে আনতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে বলে জানিয়েছে বিসিবি। এই তথ্য প্রকাশের আগে আজ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং বিসিবির দুর্নীতির খোঁজে নামা দুদকের কাছে অডিট রিপোর্টের একটি নথি বিসিবি পাঠাবে বলে জানা গেছে। মূলত হারাতে বসা ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য বেশ তৎপর হয়েছেন বোর্ড পরিচালকরা। এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।